আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের একটি অপ্রকাশিত ভিডিও এসেছে ৭১-এর হাতে। ২ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিওতে ৩৭ বার স্ত্রীকে গালাগাল করতে দেখা গেছে তাকে। মনোবিদরা বলছেন, বাবার এমন দাম্ভিক আর অশ্লীল আচরণই তার পুত্র সাফাতকে ধর্ষকে পরিণত করেছে। ফারজানা রূপার বিশেষ প্রতিবেদন। নিয়মিত এমন আচরণে অতিষ্ঠ পরিবারের সদস্যদের একজন গোপনে এই ভিডিও চিত্র ধারণ করেছেন। অন্দরমহলের এই ভিডিওটি ৭১-এর হাতে পৌঁছে দিয়ে তারা নির্যাতন বন্ধের আকুতি জানিয়েছেন। ভিডিওটিতে স্ত্রীর সাথে দিলদারের একটি কথোপকথন দেখা যাচ্ছে, যা মূলত অশ্লীল গালির বন্যা। 14টা সংসার নষ্ট করছে। আমি জানি আমার সাথে সম্পর্ক করতেছে কেন? এই জন্য তোমার সাথে সম্পর্ক। কারণটা কি তোমার সাথে? আমি বললাম তো তোমার রূপে আগুন জ্বলে। আমার রূপে আগুন জ্বলে। স্ত্রীর আচরণও বলে দেয় তিনি এতে অভ্যস্ত। বিষয়, বাড়ির গৃহকর্মী নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় গিয়েছিল। স্ত্রীর অপরাধ, কেন তিনি গৃহকর্মীকে সমর্থন করেছেন। আর দিলদারের জবাব, টাকা দিয়েই সবার মুখ বন্ধ করা যায়। ডকুমেন্ট জায়গা দিয়েছে, কাগজ মানে পিঠেছে তো ওই কাজের জন্য চাষির চলে আসতেছে, ওর জেল হয়ে যাবে। বাঁচাও, যাও বাঁচাও। এ সময় টাকাকে আল্লাহর সাথে তুলনা করে দিলদার বলেন, টাকা থাকলে যে কাউকে 14 বছর জেল খাটানো কোনো বিষয় নয়। কারণ কি জানো? বাঁচিয়ে দেবো করো তো, বাঁচিয়ে দেবো। তোমার তো বাঁচিয়ে দেবা। এই যে এটার নাম হলো আব্বাজি। আব্বাজি আছে না? ২ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিওতে ৩৭ বার অনেকটা বিকারগ্রস্তের মতো নারীর জন্য অবমাননাকর গালি দিয়েছেন দিলদার, যা দেখে এই মনোবিদ বলছেন, এমন বাবার সন্তান স্বাভাবিকভাবেই নারীর প্রতি সহিংস হয়ে ওঠে। যিনি ছেলে তৈরি করছেন, আমি বলবো না যে উনি ছেলে তৈরি করেছেন, উনি নিজেই তৈরি হতে পারেননি বলে ছেলেটি ওরকম তৈরি হয়েছে। আমি ঠিক ওনাকে ওইভাবে বলবো না যে সেই হাতে ধরে ছেলেটাকে অপরাধী বানিয়েছে, কারণ সে নিজে ভালো মানুষ, ভালো মানুষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তার মধ্যে গড়ে তুলতে অক্ষম হয়েছে। অধ্যাপক মেহতাব বলেন, এ ধরনের বিকৃত মানসিকতার লোকদের বিচারের আওতায় নয়তো সংশোধনাগারে পাঠানো উচিত। হয়তো ছেলে তুমি কেন খারাপ বানিয়েছো, বা ছেলে তোমার সংস্পর্শে কেন এরকম হলো, বা তোমার পরিবারে থেকে কেন এমন হলো, এটার জন্য তাকে জেল হবে না, সে জেলে যাবে না, কিন্তু তার বিরুদ্ধে অনেক রকম চার্জেস আনা যায়। ফারজানা রূপা, ৭১, ঢাকা।